মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। মান ইয়াশফা, আর যারা সুপারিশ করে, শাফাআতান হাসানা, উত্তম কাজের সুপারিশ, ভালো কাজের সুপারিশ, ন্যায় পক্ষের সুপারিশ, কোরআন আর হাদিসের পক্ষের সুপারিশ যারা করে, শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সেইখান থেকে এর একটা অংশ পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে কেউ কাউকে খারাপ কাজে, মন্দ কাজে, ইসলামের বিপরীত কাজে, কোরআন হাদিসের বিপরীত কাজে, আল্লাহ এবং তার রাসূলের বিপরীত কাজে যে কেউ কাউকে সুপারিশ করে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সেও এখান থেকে এর একটা অংশ পাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা, আর এই ব্যাপারে মানুষ মানুষকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে সুপারিশ করছে কিনা, না অন্যায়ের পক্ষে সুপারিশ করছে, এই ব্যাপারে সত্য দ্রষ্টা হিসাবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছেন, মুকিতা, তিনি সব দেখছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে আপনি কি ভালো কাজে সুপারিশ করছেন না মন্দ কাজে সুপারিশ করছেন, এ ব্যাপারে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার একটা বিষয়বস্তু আছে। সংক্ষেপে এক বাক্যে বিষয়বস্তু হলো ভালো কাজের সুপারিশ করার ফলাফল, ভালো কাজে সুপারিশ করার ফলাফল, আর মন্দ কাজে সুপারিশ করার পরিণাম, ভয়াবহতা। সবাই কি বুঝছেন কিনা? ভালো কাজে সুপারিশ করার ফলাফল, ভালো ফলাফল, আর মন্দ কাজে সুপারিশ করার ভয়াবহ পরিণাম। কি কথা বোঝা গেছে কিনা? এখন আপনি যদি পুরো বিষয়বস্তুটা পর্যালোচনা করেন, তখন দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছেন, নবুয়ত পাওয়ার পরে ময়দানে যখন দাওয়াতি কাজ করতেছেন, তখন একটা লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তৈরি হয়ে গিয়েছে। হযরত আবু বকর, ওমর, ওসমান, এরা ধরে ধরে মানুষকে ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, রাসূলের পক্ষে সুপারিশ করতেছে। ভাই আসো, এখানেই শান্তি, এখানেই মুক্তি, তোমরা যে পথে আসো ওই পথ হলো ধ্বংসের পথ, সেখান থেকে এখানে চলে আসো, এটাই হলো মুক্তির পথ। এটা কে করতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সাহাবায়ে কেরাম সুপারিশ করতেছে, মানুষকে দাওয়াত দিতেছে। এখানে সুপারিশের কথা বলা হয়েছে। এনকাউন্টারে আরেকটা দল, আরেকটা গোষ্ঠী, এরা সুপারিশ করতেছে আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পক্ষে সুপারিশ করতেছে। মুহাম্মদ যে ব্যাপারে সুপারিশ করতেছে এটা আমরা মেনে নেব না, এটা মেনে নিও না, কারণ এটা মেনে যদি নাও তাহলে আমাদের বাপদাদাদের যে একটা ঐতিহ্য, ইতিহাস, একটা ক্ষমতা আছে, সেগুলো কিন্তু থাকবে না, সেগুলো থাকবে না। কাজেই আমরা সবাই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পক্ষেই থাকি, মানুষকেও তাদের পক্ষে সুপারিশ করি। নাউজুবিল্লাহি মিন জালিক। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এটাই ইঙ্গিত করে বলেছেন, শোনো, তোমরা যারা মুহাম্মদের পক্ষে, মুহাম্মদের আল্লাহর পক্ষে, কোরআন আর হাদিসের পক্ষে যারা সুপারিশ করতেছ, তাদের ফলাফল কিন্তু আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এর সওয়াব কিন্তু আল্লাহর কাছে রয়েছে। ঠিক এনকাউন্টারে তোমরা যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পক্ষে মানুষকে সুপারিশ করতেছ, মানুষকে ডাকতেছ, এর ভয়াবহ পরিণামও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এখন এই আয়াতে কারিমার এই বিষয়বস্তুটা আপনি যদি বর্তমান পৃথিবীর সাথে মিলান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সাথে যদি মিলান, এখন আপনি এখানে দেখতে পাবেন একটা দল, দুইটা গ্রুপ ভাগ হয়ে গেছে। একটা পক্ষ সুপারিশ করতেছে মুহাম্মদের পক্ষে,
যেমন ধরেন এখানে তাবলিগ জামাতের ভাইয়েরা এসেছেন, ওনারা নিজেদের পকেটের টাকা দিয়ে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনারা আমাকে একটা প্রস্তাব করেছেন যে আমাদের এখান থেকে একটা জামাত আমরা বের করতে চাই, তাবলিগ জামাত এখান থেকে বের করতে চাই। 6 জন আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে এখান থেকে যাবে, আরও বাকি আপনি একটু বলে দিবেন, আরও অন্য লোকও যেন আমাদের সাথে যায়। ওনারা সুপারিশ করছে কিসের পক্ষে? সত্যের পক্ষে, কথা বলে না। ওনারা সুপারিশ করছে কিসের পক্ষে? কোরআন আর হাদিসের পক্ষে, কথা বলেন না কেন? কোরআন আর হাদিসের, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। এখন আমাকে বলছে আপনিও এর পক্ষে সুপারিশ করেন। আলহামদুলিল্লাহ বলেন, আপনিও এর পক্ষে সুপারিশ। এখন এখান থেকে এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা এখান থেকে নেন। এই তাবলিগ জামাতের ভাইদের সুপারিশ পেয়ে যারা দ্বীনের পথে আসবে, তাবলিগের জন্য 3 দিন 10 দিন এক সিল্লার জন্য যারা বের হবে, বের হওয়ার পরে এখানে থেকে যত ভালো কাজ করবে, নেকের কাজ করবে, এই নেকের কাজ করার কারণে যেই ভাইয়েরা তাবলিগে এসে নেকের কাজ করার কারণে সওয়াবের ভাগীদার হলো, ওই যিনি আমির সাহেব সুপারিশ করলো, আমাকে সুপারিশ করার জন্য বললেন, এই যে আমরা 2 জন যে সুপারিশ করলাম, সেম সওয়াব আল্লাহ আমাদেরকেও দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। মাইয়াশফা শাফাআতান হাসানা, যে কেউ কাউকে ভালো কাজের সুপারিশ করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সে এখান থেকে একটা অংশ পাবে। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, পক্ষান্তরে একটা লোক সুপারিশ করলো না, তাবলিগ জামাতে যাওয়ার দরকার নাই, এখানে গেলে তোমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, এখানে গেলে তুমি তোমার ব্যবসা বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, চলো আমরা কিছুক্ষণ ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, নগদ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। কোন কাজের সুপারিশ? মন্দ কাজের সুপারিশ, কথা বলে না। কোন কাজের সুপারিশ? মন্দ কাজের সুপারিশ। এই লোকের মন্দ কাজের সুপারিশ পেয়ে যেই লোকটা মন্দ কাজ করলো, করার কারণে তার আমল নামায় যে গুনাহ উঠলো, যে পাপ উঠলো, তার আমল নামায় যে গুনাহ লেখা হলো, যেই লোকটা মন্দ কাজের সুপারিশ করলো তার আমল নামায়ও সেম গুনাহ উঠবে। নাউজুবিল্লাহ। এই লোকটা খারাপ কাজ করে, পাপের কাজ করে যে গুনার ভাগীদার হলো, যে লোকটা তাকে আহ্বান করলো, ডাকলো, সুপারিশ করলো, সাক্ষী দিল, সেম গুনাহ তার আমল নামায় উঠবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকের আয়াতটা কি বোঝা গেছে কিনা? ভালো কাজের সুপারিশ, মন্দ কাজের সুপারিশ। ভালো কাজের সুপারিশ, মন্দ। এই আয়াতে কারিমার মূল শব্দ হলো শাফাআ, শাফাআতান হাসানা। আল্লাহ বলেছেন, আল্লাহ শব্দ শাফাআতান হাসানা মানে ভালো কাজের সুপারিশ। শাফাআতান হাসানা, ভালো কাজের সুপারিশ। আর হলো শাফাআতান সাইয়্যা, মন্দ কাজের সুপারিশ। কি কথা বোঝা গেছে কিনা? এখানে আমি বেশি তাফসির দেখতে পারি না, 3টা তাফসির দেখছি। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, এই 3টা তাফসির দেখছি। তো এখানে তাফসিরের মধ্যে লিখেছে, বিভিন্ন তাফসিরের মধ্যে এ শাফাআতান এর ব্যাখ্যা এসেছে, অর্থ এসেছে 4টা 5টা। কয়টা? শাফাআতান মানে সুপারিশ করা, একটা হলো কি সুপারিশ, আরেকটা হলো কি সমর্থন, আরেকটা হলো কি সমর্থন করা। সুপারিশ করা মানে আপনি তাবলিগ জামাতকে সমর্থন করছেন, এই জন্য তাবলিগ জামাতের পক্ষে সুপারিশ করতেছেন। কি কথা ঠিক আছে কিনা? আরেকটা হলো রায় দেওয়া, আপনি রায় দিয়েছেন তাবলিগ জামাত ভালো, আজকে যেহেতু তাবলিগ জামাত আছে ওনাদেরকে দিয়ে বুঝাই, আপনি রায় দিয়েছেন তাবলিগ জামাত ভালো, তাহলে আরেকটা অর্থ হলো রায় দেওয়া। আরেকটা হলো কি, একটা সুপারিশ করা, সমর্থন করা, রায় দেওয়া, রায় দেওয়া। আরেকটা হলো ভোট দেওয়া। আরেকটা কি দেওয়া? ভোট দেওয়া। মানে আপনি ভোট দিতেছেন, ভোট দেওয়া মানে কি আমি সমর্থন করতেছি, মানে তাবলিগ জামাতকে আমি সমর্থন করতেছি, ভোট দিতেছি, তাবলিগ জামাতকে আমি ভোট দিতেছি, এটার পক্ষে সুপারিশ করতেছি না, এটা ভালো, এটা কি ভালো। আরেকটা হলো কি দেওয়া? ভোট দেওয়া। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি যেমন একটা এটার ব্যাখ্যা এনেছেন তাফসীরকারগণ, ভোট দেওয়া। এখন ভোট দেওয়া যদি হয়, ভোট মানে কি দেওয়া? সমর্থন করা না?
মানে আপনি কলিমুদ্দিন সাহেবকে ভোটের মাধ্যমে সমর্থন করতেছেন, তার পক্ষে সুপারিশ করতেছেন, তার পক্ষে রায় দিতেছেন, তাকে সমর্থন কি? এটা নাকি ভোটের অর্থ, না অন্য কিছু? ভোটের অর্থ কি এটা নাকি, না অন্য কিছু? প্রিয় ভাইয়েরা, এখন আপনার এই ভোটটা, আপনার এই সমর্থনটা, আপনার এই রায়টা, আপনার এই সুপারিশটা যদি ভালো পক্ষে যায়, যাকে রায় দিলেন, যাকে ভোট দিলেন, যাকে সমর্থন করলেন, এ লোকটা যদি আপনার ভোট পেয়ে, আপনার রায় পেয়ে, আপনার সমর্থন পেয়ে, আপনার সুপারিশ পেয়ে যদি ভালো কাজ করে, এ সব ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক সেমভাবে এই লোকটা আপনার রায় পেয়ে, আপনার সুপারিশ পেয়ে, আপনার ভোট পেয়ে, আপনার সমর্থন পেয়ে যদি খারাপ কাজ করে, অন্যায়ের কাজ করে, গুনাহের কাজ করে, করার কারণে যেই গুনাহ তার আমলনামা উঠবে, সেম গুনাহ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আমরা এখন এই আয়াত থেকে, সূরা নিসার 85 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের রায়, আমাদের সুপারিশ কখনো মন্দ পথে যাওয়া যাবে না, অন্যায়ের পথে যাওয়া যাবে না। যদি যায়, ওই আমার রায় পেয়ে এ লোক যত খারাপ কাজ, পাপের কাজ করবে, এর একটা অংশ আমার আমলনামায় চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সূরা মায়েদার, কোন সূরা বললাম? আরেকটা সূরা বলতেছি, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের, 2 নম্বর আয়াতের, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। এখানে আলেম আছে, অনেকেই আলেম আছেন। এই আয়াত সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে ভালো এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, সমর্থন করো, রায় দাও, ভোট দাও, তার পক্ষে সুপারিশ করো, তার পক্ষে সাক্ষী দাও। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে মানুষকে রায় দাও, সমর্থন দাও। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষের দিকে। আপনার যেই হুজুররে জিজ্ঞেস করতে ইচ্ছে করে এটার অনুবাদ ঠিক আছে কিনা, এই অনুবাদটা আমাদেরকে একটু করে দেন। বা বাংলাদেশে যেই তাফসির, যেই অনুবাদ গ্রন্থ কোরআনের আমনের ভালো লাগে, আপনি ওটা খুলে দেখিয়েন এটার অর্থ কী। এরপর আল্লাহ কি বলেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার অন্যায় কাজে, গুনাহের কাজে। খেয়াল করে দেখেন, ইসমি পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায়ের কাজ, আর হলো উদওয়ান সীমালঙ্ঘনের কাজ। উদওয়ান মানে কি কাজ? সীমালঙ্ঘনের কাজ। আল্লাহ বলে ওয়ালা, খবরদার, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, সীমালঙ্ঘনের কাজে, পাপের কাজে, গুনাহের কাজে মানুষকে সমর্থন করো না, মানুষকে রায় দিও না, মানুষকে ভোট দিও না, মানুষের পক্ষে সুপারিশ করো না, মানুষের পক্ষে সাক্ষী দিও না। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ, ও আদম সন্তান, ও তালিবপুরের শেয়ার বাড়ি জামে মসজিদের মুসল্লিরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার রায়টা, তোমার সমর্থনটা, তোমার ভোটটা, তোমার সুপারিশটা কি অন্যায় কাজে যাচ্ছে কিনা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ কি কয় দেখেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তোমার রায়, তোমার সুপারিশ, তোমার ভোট, তোমার সমর্থন, তোমার সাক্ষী যদি অন্যায়ের কাজে চলে যায়, আল্লাহর শাস্তির পাকড়াও থেকে তুমি, তোমার পরিবারের লোক, তোমার জাতির লোক রেহাই পাবে না। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, শাস্তি দানে আল্লাহ অত্যন্ত কঠোর। ওই যে খেয়াল করো,
নূহ আলাইহিস সালামের জাতি লোকেরা ভালো পক্ষে রায় দেয় নাই, সমর্থন দেয় নাই, ভোট দেয় নাই, ভালো পক্ষে সুপারিশ করে নাই, যারা করেছে সংখ্যায় অল্প। এই জন্য শাস্তি দানে আমি অত্যন্ত কঠোর। নূহ আলাইহিস সালামের জাতিরে আমি বন্যা দিয়ে শেষ করেছি। কথা কন, করছে কিনা? শাস্তি দানে আমি অত্যন্ত কঠোর। ওই যে হজরতে লূত আলাইহিস সালামের জাতির দিকে তাকাও। লূত আলাইহিস সালামের পুরা জাতি নবী লূত আলাইহিস সালামের পক্ষে রায় দেয় নাই, ভোট দেয় নাই, সমর্থন করে নাই, সাপোর্ট করে নাই। নূহ আলাইহিস সালামের পক্ষে মানুষকে সুপারিশ করে নাই। পুরা নূহ আলাইহিস সালামের লূত আলাইহিস সালাম পুরা লূত আলাইহিস সালামের জাতিকে আমি উল্টিয়ে দিয়েছি। কথা বলেন, কথা বলেন, উল্টাই দিয়েছি। এই জন্য তোমাদের রায়, তোমাদের সমর্থন, তোমাদের ভোট যদি অন্যায়ের পক্ষে চলে যায়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, শাদীদুল ইকাব, শাস্তি দানে অত্যন্ত কঠোর। প্রিয় ভাইয়েরা, তাহলে আয়াত দ্বারা বোঝা গেছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফায়াতকারী হিসেবে, সুপারিশকারী হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন। কি কথা কি ঠিক আছে কিনা? কথা বলেন, ঠিক আছে কিনা? কি হিসাবে প্রেরণ করেছেন? উনি আমাদের পক্ষে সুপারিশ করবে। কোথায়? হাসরের ময়দানে করবে কিনা? এখন আমরা যদি ওনার পক্ষে সুপারিশ না করি মানুষকে, আমাদের সুপারিশ, আমাদের রায়, আমাদের ভোট যদি রাসূলের বিপক্ষে চলে যায়, তাহলে কি রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন? সবাই বলেন, করবেন? আমাদের জন্য রাসূল সুপারিশ করবেন না, আমাদেরকে ধরা খেতে হবে। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কি কঠোর কথা। আমি সংক্ষেপে শুধু আয়াতগুলো বলবো আপনাদেরকে, খেয়াল করে দেখেন। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ওয়ালা ব্যবহার করছে, আর খবরদার, ইয়াশফাউনা, তোমার সুপারিশ যেন না যায়, তোমার সমর্থন, তোমার ভোট যেন না যায় লিমানির তাদ, আল্লাহর অসন্তুষ্টির বাইরে। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহর অসন্তুষ্টির মানে যেখানে আল্লাহর সুপারিশ করা আল্লাহ পছন্দ করে না, রায় দেওয়া, ভোট দেওয়া আল্লাহ পছন্দ করে না, তোমার রায়টা যেন সেখানে না যায়। এক্ষেত্রে তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এবার দেখেন, এই যে সুপারিশ যারা করবে রাসূলের বিপক্ষে, তারা কি রাসূলের পক্ষে সুপারিশ পাবে? সবাই বলেন, পাবে? মনে করেন আমি সুপারিশ করলাম অন্যায়ের কাজে, জেনা ব্যভিচারের কাজে, মদ, জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, আফিন, ফেন্সিডিল, আমি এগুলোর পক্ষে সুপারিশ করলাম। চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটতরাজ, মানুষের হক নষ্ট করা, আমি এগুলোর পক্ষে সুপারিশ করলাম। ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে রায় দিলাম না, ভোট দিবেন না, সমর্থন করলাম না, সুপারিশ করলাম না, তাহলে কি রাসূল আমার জন্য সুপারিশকারী হবে? এখন কি হবে? এদের জন্য কে সুপারিশ করবে? সূরা আরাফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা বিল হাক্কি ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা। বুঝেন নাকি? শুফাআ ফায়াশফাউ। ও আল্লাহ, ও আল্লাহ, আমরা দুনিয়াতে থাকতে যাদের পক্ষে সুপারিশ করেছিলাম, রায় দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, একটু তাদেরকে ডাকো, তারা যেন আমাদের পক্ষে সুপারিশ করে। তারা যেন আমাদের পক্ষে কি, তারা কি সুপারিশ করবে? কথা বলেন। এবার কি কয়? আও নুরদ্দু ফানামাল গায়রাল্লাযী কুন্না না'মালু ফাকাদ খাসিরু আনফুসাহুম। অথবা আমাদেরকে দুনিয়াতে আবার ফাটাই দাও, আমাদেরকে আবার দুনিয়াতে, আও নুরদ্দু, আমাদেরকে ফাটাও, ফানামাল গায়রাল্লাযী, দুনিয়াতে থাকতে যে কাজ করে, ভালো লোককে সমর্থন করব, ভালো লোকের পক্ষে রায় দিব, ভোট দিব, ভালো লোকের পক্ষে সুপারিশ করব, সাক্ষী দিব, আবার ফাটাও, আবার গায়রাল্লাযী কুন্না না'মাল, অনেক ভালো ভালো কাজ করব, ফাকাদ, এবার আল্লাহ কি গেছেন, কদ খাসিরু আনফুসাহুম, এই মাত্র অন্যায়ের পক্ষে অবলম্বন করে ভোট দিয়ে সুপারিশ করে তুমি তোমার নিজের ক্ষতি করেছ। কদ খাসিরু আনফুসাহুম, তুমি তোমার নিজের ক্ষতি করেছ, তোমাকে দুনিয়াতে আর পাঠানোর কোনো সুযোগ
কথা কোন আছে কিনা? আর সুযোগ আছে কিনা? এবার কি করবে আল্লাহ দেখেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, যাদেরকে সুপারিশ করেছ, যাদের পক্ষে ভোট দিয়েছ, যাদেরকে সমর্থন করেছ, ওয়াজআলনা আইম্মাতান, নেতা, আইম্মা মানে কি? নেতা। সবাই বলেন আইম্মাতান ইয়াদউনা ইলান নার, ইয়াদউনা মানে ডাকা, আহ্বান করা। এই নেতারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকেছে। কোন দিকে? এই তোমাদেরকে অন্যায়ের কাজে, জেনা ব্যভিচারের কাজে, লুটতরাজের কাজে তোমাদেরকে ডেকে অন্যায়ের কাজে ডেকেছে। ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতে এখন তোমরা আর কোনো সাহায্যকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হস্তে কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর হস্তে কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করেন। কোরআন থেকে খুলে খুলে আমি কথা বলতেছি, আপনাদেরকে বলতেছি। এই নেতারা আমাদেরকে এই অন্যায়ের দিকে ডাকতেছে না, ইলান নার, আমাদেরকে জাহান্নামের দিকে, আগুনের দিকে ডাকতেছে। এবার কি হবে? এবার সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এবার নেতাদেরকে ডাকবে কর্মী সহ। ইয়াওমা নাদউ, তাদেরকে ডাকা হবে, কুল্লু, সব, উনাসিম, সব মানুষকে, সব কর্মীকে। আমি খতিব না, এ মুসল্লি এগুলারে আমারও সহ ডাকবো। ইয়াওমা নাদউ কুল্লু, সব, উনাসিম মানে মানুষ, সব কর্মীকে, বি ইমামিহিম, ইমাম মানে পরে কথা কনা দেই, ইমাম মানে এর নেতা সহ ডাকবে, আসো আসো আসো। কি ব্যাপার, ঘটনা কি? কেন অন্যায়ের পক্ষে রায় দিলে, ভোট দিলে, সমর্থন করলে, সুপারিশ করলে, সাক্ষী দিলে? কেন দিলে? কেন দিলে? নেতাকে বলা হবে। এবার নেতা কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, বিশ্বাস করেন এই নেতারা, এই অন্যায়কারীরা, এই পাপীরা আমাদেরকে অন্যায়ের দিকে, অন্যায়ের পথে, পথভ্রষ্টতার দিকে আমাদেরকে ধাবিত করেছে। আজকে সব দোষ এদের, আজকে আমাদের কোনো দোষ নাই, সব ভুলে যাবে নেতা, সব কি ভুলে যাবে। এই মুহূর্তে নেতাও হতাশ, কর্মীরাও। এবার কর্মীদেরকে বলবে জাহান্নামে যাও। কোথায় যাও? কথা বলেন, জাহান্নামে যাও। এবার কর্মীরা কি বলবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আজকে জাহান্নামে তো এমনি যাব না, একা একা যাব না। আজকে যারা আমাদেরকে জেনা ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করেছিল, সন্ত্রাসের দিকে উদ্বুদ্ধ করেছিল, খুন খারাপির দিকে উদ্বুদ্ধ করেছিল, মদ জুয়া ইয়াবা বাবার দিকে উদ্বুদ্ধ করেছিল, সাদাবাজি টেন্ডারবাজির দিকে যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, ওই নেতাদেরকে আজকে আমাদের সামনে এনে দেন। ওই নেতাদেরকে এনে দেন, এদেরকে শোয়ান, এদের গায়ের মধ্যে আজকে আমরা ভালো করে পা দেব, এদেরকে পায়ের তলায় ফিষ্ট করব, গায়ের মধ্যে পা দেব, তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আজকের এই সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে আমাদেরকে আজকে এই শিক্ষা নিয়ে যেতে হবে। আমাদের সুপারিশ সবসময় ভালো কাজে হবে, আমাদের সুপারিশ সবসময় কল্যাণের কাজে হবে, কোরআন হাদিসের পক্ষে হবে। আমাদের সুপারিশ, আমাদের সমর্থন, আমাদের রায়, আমাদের ভোট সবসময় কল্যাণের কাজে হবে। তাহলে এর একটা অংশ আমরা পাবো। বিশ্বনবী বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখিয়ে দেয়, ভালো কাজ করার কারণে লোকটা যে সওয়াব পাবে, যে দেখাই দিল, সেম সওয়াব আল্লাহ তাকেও দিব। সুবহানাল্লাহ। ভালো কাজের যারা সুপারিশ করলেন, সে জয়ী হোক আর না হোক, আপনি বলবেন যে আমি ভালো কাজের জন্য তাকে ভোট দিব, রায় দিব, সমর্থন করব, সে তো জয়ী হবে না। জয়ী না হলেও আল্লাহ লাস্টের শব্দ দিয়ে বলে দিয়েছেন, আপনি সাকসেস। সুবহানাল্লাহ। মুকিতা মানে আল্লাহ শক্তিশালী। 3টা অর্থ আনছে তার তাফসিরে মারিফুল কোরআনে। একটা আল্লাহ দেখেন, আরেকটা আল্লাহ শক্তিশালী, আরেকটা আল্লাহ রিজিক দাতা। তাইলে আপনি সুপারিশ করার কারণে ভালো সওয়াব, ভালো কাজ, ওই লোক হোক না হোক, জিতুক না জিতুক, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য আজকে আমরা শিখলাম, আমাদের সুপারিশ, আমাদের রায়, আমাদের সমর্থন, আমাদের ভোট ন্যায়ের পক্ষে হবে, সত্যের পক্ষে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ।
আমাদের সুপারিশ, আমাদের রায়, আমাদের ভোট, আমাদের সমর্থন কখনো এই জীবিত থাকা অবস্থায় এই দুনিয়াতে অন্যায়